ভাইয়া ভাবি কই? ইয়ে আছে হয়তো রুমে। ইয়া ভাবি, ও হয়তো গোসল করছে, আপনি আপনার কাজ শেষ করুন। না মানে আজকে কি রান্না করতাম জানতে পারলে ভালো হইতো। ইয়ে আপনি একটা কাজ করেন, আমাদের রুমটা গুছিয়ে ফেলেন আগে। ঠিক আছে। হ্যাঁ বন্ধু, আমার কিন্তু আজকে লাগবে যতই টাকা লাগে, 10, 20, 50 যতই লাগুক আমার কিন্তু আজকে লাগবে। কি হলো ভাই, দরজা লাগাইলেন কেন? ভাবি ভাবি মিলি তো বাসায় নেই। হায় আল্লাহ, না মানে মিথ্যা কথা কইছেন। দরজা খুলেন, আমরা যেতে দেন। রিল্যাক্স, জাস্ট চিল। টাকাটা তুলে নাও আর আমার মনটাকে খুশি করে দাও। ভাই আল্লাহ দোহাই লাগে, আমরা যাইতে দেন। চাইতে দিব না, কি করবে তুমি শুনি? দেখো এখানে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, কেউ কিছু জানতে পারবে না। উপরে আল্লাহ আছে, উনি সব দেখতাছে। আপনার দুই কাঁধে দুই ফেরেশতা আপনার নেক আর বদ আমল লিখতেছেন। ভাই আমার সসম্মানে যাইতে দেন। যেতে দিব না, কি করবে তুমি? নিজের ইজ্জত বাঁচাইতে প্রয়োজনে জীবন দিয়া দেব। ভাই আপনারা শেষবারের মতো কইতাছি, আমার সসম্মানে যাইতে দেন। আমি মিলি ভাবিরে কিচ্ছু কমু না। আমি যা খুশি তাই করব, তুমি কিচ্ছুই করতে পারবে না। আমরা যাইতে দেন। সাংঘাতিক, তুমি চুরি নিছো কেন? তুমি কি ডাকা? আমার জীবন হচ্ছে, আমার ইজ্জতের মূল্য বেশি। এখনো সময় আছে, আপনি আমার যাইতে দেন। তুমি কিন্তু ভুল করতেছো, তুমি কিন্তু তোমার বিরাট বড় লস করতেছো। উনি হচ্ছে মিস্টার রবিন আহমেদ, আমার হাজবেন্ড। আজ থেকে রেস্টুরেন্টের সব দায়িত্ব উনিই পালন করবেন। সো আপনারা সবাই কোঅপারেট করবেন। জি ম্যাডাম। কার ফোন? শাহজাদি। মাই ফুড। এখন ফোন কাটো, ফোন সাইলেন্ট করো, এখানে গুরুত্বপূর্ণ কথা চলছে। সরি। আচ্ছা, যেটা বলছিলাম, আজ থেকে রেস্টুরেন্টের সব ভালো মন্দ দেখার দায়িত্ব মিস্টার রবিন। তুমি কিছু বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রবিন আহমেদ, আজ থেকে এই রেস্টুরেন্টের মনিটরিং আমি করব। ভেরি নাইস। রেস্টুরেন্ট বিজনেসে এত ভালো রেসপন্স, আই ক্যান্ট ইমাজিন। আস্তে আস্তে সব বুঝে যাবে। আই উইল কোঅপারেট ইউ। শোনো রবিন, আমাদের বিয়ে হয়েছে প্রায় 3 মাস হয়ে গেছে। এখন আমি তোমার বিবাহিত স্ত্রী, সো আমি চাই না তুমি শাহজাদির সাথে যোগাযোগ করো, প্লিজ। এটা তুমি কি বলছো? শি ইজ মাই এক্স ওয়াইফ। শোনো রবিন, আমাদের বিবাহিত লাইফে আমি কোনো XYZ চাই না। তুমি এখনই ওর নাম্বারটা ব্লক করে ডিলিট করবা, প্লিজ। একবার রিসিভ করে হয়তো কোনো বিপদে পড়েছে। আমি কি বলেছি তুমি বুঝতে পারছো না? শোনো, আমি চাই না তুমি শাহজাদির সাথে কোনো যোগাযোগ করো।
খাও। খাচ্ছ না কেন? ভাবি কি অবস্থা, মেন গেটটা খোলা, ভাবি কোথায় গেল? ভাবি এই কি হয়েছে তোমার? আল্লাহ, রক্ত! বাসা কি ডাকাত ঢুকেছে নাকি? আমার এই অবস্থা কে করেছে জানো? তোমার কাজের ভাবি শাহজাদি, ডাকাত একটা। ভাবি তোমাকে ছুরি দিয়ে আঘাত করলো কেন? কথা পেয়েছিও না তো? ওই বেটির নামে মামলা করবো, অ্যাটেম্প টু মার্ডারের। কত বড় সাহস, আমারে ছুরি মারছে। তোমাকে ভাবি ছুরি মারলো কেন? কি করছো তুমি? চুপ, একদম কথা বলবা না। আমি যা বলতে বলবো সেটাই বলবা। আমি আজকে এক্ষণ থানায় যাবো। তুমি কি কোনোদিন ভালো হবে না? তুমি এত খারাপ কেন? ওই বেডি যে তোমার জামাই রে ছুরি মারছে সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। তুমি পড়ে আছো আমার চরিত্র নিয়ে। আমার ফোনটা কই? তুমি নিশ্চয়ই এমন কিছু করছো যার জন্য ভাবি তোমাকে ছুরি মারছে। এই, তুই কি আমার সংসার করবি না করবি না? সোজা সাপটা কর। আজ হয় মামলা হবে, না হলে সংসার ভাঙবে। আমি এক্ষণ থানায় যেতেছি। আসসালামু আলাইকুম। আমার চিঠি ডাক্তার দিয়ে গেছে, আমি নিয়ে আসছি। সব দেখছেন তিনি ওই সাত আসমানে বসে। স্যার, এই সেই ডাকাত মহিলা। এই মহিলা আমার হাতে ছুরি মেরেছে, অ্যারেস্ট করেন। আপনি কি ওনাকে ছুরি দিয়ে আঘাত করেছেন? জি করেছি। মা গুমা, ছুরির উপর ছুরি, আবার সিনা ছুরি। স্যার, এরে ধরেন, অ্যারেস্ট করেন। আপনাকে আমাদের সাথে থানা যেতে হবে। আপনারা একটু দাঁড়ান, আমি আসছি। আপনাকে জাস্ট 2 মিনিট সময় দেওয়া হবে, তাড়াতাড়ি আসি।